আসসালামু আলাইকুম। আজকে আমরা নেট ফ্রি ক্যাশ ফ্লো নিয়ে আলোচনা করব, এনএফসিএফ নিয়ে। নেট ফ্রি ক্যাশ ফ্লো একটা কোম্পানির খুবই ইম্পর্টেন্ট একটা মানে একটা ফাংশন, যেটাকে আমরা দেখে বা একটা প্যারামিটার যেটাকে দেখে আমরা বুঝতে পারি ওই কোম্পানিটা কি কতটা প্রফিটেবল এবং ওই কোম্পানির কন্ডিশনটা কি অবস্থায়, মানে কি কন্ডিশনে আছে কোম্পানিটা। সো কোনো একটা কোম্পানি যদি তার সমস্ত অপারেটিং কস্ট, তার ট্যাক্স, তার হচ্ছে যাবতীয় সব ব্যয় মিটিয়ে যে পরিমাণ নগদ অর্থ, মানে যেটাকে বলে ক্যাশ, ক্যাশ যে পরিমাণ সে জেনারেট করতে পারবে সেটাই তার নেট ফ্রি ক্যাশ ফ্লো। তো এখানে দেখেন আপনি লেখাই আছে যে সহজভাবে বললে নেট ফ্রি ক্যাশ ফ্লো কোম্পানিতে হাতে থাকা বাস্তব নগদ অর্থ, এর থেকে সহজভাবে বোঝানো যায় না, যা দিয়ে তারা নতুন বিনিয়োগ করতে পারে, ঋণ শোধ করতে পারে বা শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিতে পারে। এটা আপনার যদি, যেমন শেয়ার বাজারে যেটা হয় যে আপনার যদি নেট ফ্রি ক্যাশ ফ্লো যত বেশি থাকবে কোনো কোম্পানির, তারা তত বেশি ডিভিডেন্ড দিতে পারে বা লভ্যাংশ শেয়ার করতে পারে শেয়ার হোল্ডারদের সাথে। আর আপনার কাছে যদি ক্যাশই না থাকে, তাহলে আপনি কিভাবে লভ্যাংশ শেয়ার করবেন? যেমন অনেক কোম্পানি আছে, আমি নাম না নিই, শেয়ার বাজারেই আমাদের, যারা হচ্ছে যাদের কাছে অনেক টাকা আছে এবং তারা ম্যাক্সিমাম টাকা এফডি করে রেখে দিছে, তারা শেয়ার হোল্ডারের সাথে বেশি লভ্যাংশ শেয়ার করতে পারে না। অন দ্য আদার হ্যান্ড কিছু কিছু কোম্পানি আছে যাদের কাছে টাকা কম আছে, কিন্তু তারা তাদের যত টাকা আছে প্রায় তার মানে ম্যাক্সিমাম অংশই তারা হচ্ছে শেয়ার হোল্ডারের সাথে শেয়ার করে ফেলে বা দিয়ে দেয়। জাস্ট কিছুটা টাকা তারা রাখে, যেগুলোকে তারা রিইনভেস্ট করে। সো আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে 50 লাখ টাকা। মানে আমার কোনো একটা কোম্পানি রান করার জন্য 50 লক্ষ টাকা দরকার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা হচ্ছে নতুন যন্ত্রপাতি কিনবো হচ্ছে আমি 20 লাখ টাকার, তাহলে আমার নেট ক্যাশ ফ্লো হচ্ছে আমার আপনার 30 লাখ টাকা। ঠিক আছে, তার মানে কোম্পানির হাতে 30 লাখ টাকা ফ্রি আছে, যেটা অন্য কোনো কাজে ব্যবহার করা যেতে পারে বা ডিভিডেন্ড শেয়ার করা যেতে পারে বা এফডি করে রাখতে পারে বা বিভিন্ন ব্যাপার স্যাপার। গুরুত্ব, এটার গুরুত্ব আমি শুরুতেই বললাম যে নেট ফ্রি ক্যাশ ফ্লো দেখেই বুঝে ফেলা যায় যে একটা কোম্পানির হেলথ কেমন, একটা কোম্পানি কি অবস্থায় আছে সেটা দেখে বুঝে ফেলা যায় কোম্পানি কি লাভজনক অবস্থায় আছে না টেকসই। আপনার কাছে যদি নেট ফ্রি ক্যাশ ফ্লোই না থাকে, মানে ক্যাশই নাই আপনার হাতে, হাতে নগদ অর্থই নেই, তাহলে তো কোম্পানি লাভে মানে কোম্পানি নতুন বিনিয়োগ করতে পারতেছে না। টাকা যেহেতু হাতে নাই, সে শেয়ার হোল্ডারদের সাথে সেটা শেয়ার করতে পারতেছে না, মানে কোম্পানি ব্যবসা রান করবে কি করে বলেন? তাকে লোন নিয়ে ব্যবসা বিনিয়োগ করতে হবে আবার। সো নেট ক্যাশ ফ্লো থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি বোঝা যাচ্ছে। অনেক সময় ক্রেডিট পিরিয়ড বেশি হওয়ার কারণে, ক্রেডিট পিরিয়ডের যদি বেশি হয়ে যায়, ধরো 3 মাস 4 মাস 6 মাস ক্রেডিট পিরিয়ড আছে কোনো কোনো কোম্পানির, যেমন সিমেন্ট কোম্পানিগুলোর ক্রেডিট পিরিয়ড একটু বেশি থাকে, তো তখন যেটা হয় যে আপনার নেট ফ্রি ক্যাশ তো আপনি জেনারেট করতে পারতেছেন না, নগদ অর্থ জেনারেট করতে পারতেছেন না। সো আজকে এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম।